সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও পাস করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে 30শে সেপ্টেম্বর কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে হচ্ছে তোমাদের নোটিফিকেশন। তো নোটিফিকেশনের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছিল কিছুদিন আগেই। আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে ক্যালেন্ডারে তোমাদের কোন সময় কোন কাজটা আমাদের কাউন্সিল করতে চলেছে, মানে তোমাদের টেন্টেটিভ ডেটগুলো, যেগুলো তোমাদের এক্সামিনেশনের ডেট, কবে তোমাদের এক্সামিনেশন হবে, কবে তোমাদের থিওরিটিক্যাল হবে, কবে তোমাদের প্র্যাকটিক্যাল হবে, কবে তোমাদের ইন্টারনাল হবে, এই জিনিসগুলো। তো সেই যে ক্যালেন্ডারটা ছিল সেখানে কিছু ডেটের আমাদের কিন্তু পরিবর্তন করেছে আমাদের স্টেট কাউন্সিল। সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এখানে যে রিভাইজড একাডেমিক ক্যালেন্ডার, ঠিক আছে? তো ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি রিভাইজ করা হয়েছে। তো যেটা সবথেকে মেন প্রবলেম সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার দিয়ে, কারণ ফার্স্ট সেমিস্টার দিয়ে কিন্তু এখনও পর্যন্ত কলেজে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করানো হয়নি। আর আমরা সবাই জানি আমাদের যেই ফার্স্ট সেমিস্টারে যাদের হচ্ছে ভর্তি হয়েছে তারা হচ্ছে ভোকলেট দিয়ে ভর্তি হও বা জেক্সপো দিয়ে ভর্তি হও, তোমাদের কিন্তু 23/10 তোমাদের কিন্তু ভর্তি সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাপার আসছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন যেটা তোমাদের করতে হবে সেটার কিন্তু এখানে ডেটটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ডেটটা তোমাদের এখানে করে দিয়েছে 13/11/2024 থেকে 25/11/2024, মানে তোমাদের দুর্গাপূজার পরেই কিন্তু তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা কিন্তু হবে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা খুবই একটা সুন্দর একটা জিনিস করেছে। অনেকেই মানে ভয় পাচ্ছিল যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, যে তোমাদের তো এখনও কোনো রেজিস্ট্রেশন সম্বন্ধে কিছু বলেইনি। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দাদা রেজিস্ট্রেশন তো আমাদের ডেট পেরিয়ে গেছে কিন্তু কলেজ থেকে কিছু বলেনি। তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, সবাইকার রেজিস্ট্রেশন কিন্তু একসঙ্গে হবে এবং যখন হবে আমি আমার চ্যানেলে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটা অল অপশানে করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকো, সেখানে কিন্তু সমস্ত জিনিস আমি আপডেট করে দেবো, ঠিক আছে? এবারে আসছি থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে যেই সব স্টুডেন্ট এখন পড়াশোনা করছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তোমাদের দেখো এখানে যে এক্সামিনেশনটা হওয়ার কথা বলেছিল সেই এক্সামিনেশনের ডেটে কিন্তু কোনো ধরনের কিন্তু পরিবর্তন কিন্তু এখানে কিন্তু হয়নি। তোমাদের এক্সামিনেশন কিন্তু সেম টু সেম, যেমন অ্যাজ পার শিডিউল আমি বলে দিয়েছিলাম কবে তোমাদের হওয়ার চান্সেস আছে, সেই টাইপেরই তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনগুলো হবে, মানে সেই টাইমেই কিন্তু তোমাদের কিন্তু কন্ডাক্ট করানো হবে। এবারে দেখো আমার যেটা মনে হচ্ছে, কারণ দেখো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে যে প্রতি বছর যে প্যাটার্নটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার যারা আছে না তাদের কিন্তু একসাথে এক্সামিনেশনটা হবে এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু আলাদাভাবে এক্সামিনেশনটা হওয়ার চান্সেস কিন্তু প্রচুর। কারণ কি হয়েছে, ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমাদের যেই ক্লাসেস সেটা কিন্তু অনেক পরে শুরু হয়েছে। তো এটা হেভি একটা চান্সেস আছে যে প্রথমে হয়তো ডিসেম্বরের মিড থেকে কিন্তু আমাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার লিখিত যে পরীক্ষাটা সেটা আমাদের স্টার্ট হয়ে যেতে পারে। এইবারে যখনই তোমাদের থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের এক সপ্তাহ বা মানে 10 দিন বা 15 দিনের মধ্যে যখনই তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশনটা শেষ হবে থার্ড এবং ফিফথের, তারপরেই কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি আছে। তো সেই হিসেবে কিন্তু তোমরা পড়াশোনা করতে থাকো এবং তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে, কোনো টপিক নিয়ে তোমরা একটু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু করতে পারো। আমি কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা আমার যদি মনে হয় আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করবো, ঠিক আছে? তো বাদ বাকি আজকের ভিডিওটা সবাইকার কেমন লাগলো আমাকে একটু জানিয়েও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।